Good morning and welcome to Hi Kolkata. Boria, you're wearing a fantastic color today. দারুণ লাগছে বরিয়াকে দেখতে আজকে। মানে রেডটা আমার খুব ফেভারিট একটা কালার। ব্লু এন্ড রেড এই দুটোর মধ্যেই আমার চলে। তোমার কি রেড মানে না জাস্ট মানে রেড কার রাইট? একটা লাল রঙের একটা গাড়ি ছিল। I have a red car, but this T-shirt was the one on the top, so I brought it out, and nothing more. আচ্ছা, বাড়িতে ওর কিন্তু রেড কার্পেট পাতা আছে। হ্যাঁ, ও রেড কার্পেট ছাড়া অন্য কোথাও হাঁটে না। ও সারাক্ষণ রেড কার্পেটে হাঁটে। আসলে ও যাদের সঙ্গে ওঠা বসা করে, মেলামেশা করে, তারা তো including this man, এক মিনিট, তারা সারাক্ষণ রেড কার্পেটে হাঁটনেওয়ালা লোকজন। হ্যাঁ, সেই কারণে রেড কার্পেট ওর বাড়ির ভেতরে পাতা আছে। জোকস পার, আই হ্যাভ সামথিং উইথ মি, যেটা আপনাকে দেখাতে গিয়ে গর্ব কতটা হচ্ছে জানেন তো। মানে মুস্কানের কদিন আগে রেজাল্ট বেরিয়েছে এন্ড শি ইজ বিন প্রমোটেড টু ক্লাস 10। আমি একটা ছবিও দিয়েছিলাম। সো ইটস অলমোস্ট লাইক কারোর পরীক্ষা পাস হয়ে যাওয়া, তার রেজাল্ট বেরোনো এবং তাকে একটা লেভেল থেকে আরেকটা লেভেলে যেতে দেখা। আমি এই বইটা একবার দেখাবো, সেটার জন্য আমাকে ফোনটা হাতে নিতে হবে এন্ড আই উইল হ্যাভ টু রিভার্স দ্য ক্যামেরা সো ইউ গেট টু সি দ্য বুক। হিয়ার ইট ইজ। Boria Majumdar, 11 Gods and a Billion Indians, the on and off the field story of cricket in India and beyond. Boria has documented the history of Indian cricket with precision and elegance, bolechen Sourav Ganguly. Now, you need to see the back as well. তুমি backটা একটু explain করো, please. First, there are 3 blurbs. One by Michael Clark, former Australian captain, Abhinav Bindra, we know, Nasir Hussain, former England captain. And they've been very kind in their comments. I don't want to read those, but this is very interesting. এই যে দেখছেন, there is a handwritten letter. বেশি এর আর দেখাতে চাই না, বইটা কিনবেন। This is a handwritten letter written by 3 people, Tendulkar, Ganguly and Lakshman, on the Kohli Kumble issue. On focus on the date once, Mir. 17th June 2017, one day before Anil Kumble had resigned. Rather, Champions Trophy final aged din. So this is, as you can understand, an extremely sensitive document as far as Indian cricket is concerned. This is nice. Generally, Gideon's and Bible ta erokom thake mone. It's this special gold edition. So, and as Mir said, in fact, this is true. This is the first copy that I have received. This is my first copy, and I thought ajke ami jacchi prothom copy, so let me give this to him because he's a creative genius and a very dear friend, very special friend. Thank you so much. Thank you. So this is the first copy that Mir will actually have. Great. Ebar ami abar ঘুরিয়ে দিই and yeah, back on life. Boria, 15 years. 15 years. I mean, you can actually say more. মানে যবে থেকে পিএইচডি করছি তবে থেকে দিস বুক ওয়াজ ইন দ্য মেকিং। মানে ভারতীয় ক্রিকেট তো কলেজের পর থেকেই পড়াশোনা করছি, প্রেসিডেন্সি কলেজের সময় থেকেই পিএইচডি করব, ভারতীয় ক্রিকেট করব। বাট আমি যেটা বারবার বলি যে ভারতীয় ক্রিকেট জানেন তো, মানে আমি যখন পিএইচডি শেষ করেছিলাম আই হ্যাড দ্য বুকিশ নলেজ অ্যাবাউট ইন্ডিয়ান ক্রিকেট। আই ইউজ টু থিঙ্ক যে আমি তো ভারতীয় ক্রিকেট সম্বন্ধে যা ডকুমেন্ট বেরিয়েছে সব পড়ে ফেলেছি, তাহলে আমি সব জানি। না, মানে ভারতীয় ক্রিকেটটা আপনি ব্যাক স্টেজে না গিয়ে দেখলে না এই জিনিসটা জানা যায় না। আমার পরশু দিন বোধহয় না গতকাল হর্ষা ভোগলের সাথে গল্প হচ্ছিল। সো হি সেড হি ইজ রিডিং দ্য বুক, সো হি ওয়াজ সেইং যে আমি এই জিনিসগুলো জানি না। সো আই সেড না, তুমি জানো, বিকজ ইউ কল দেম when you comment it. But he said, it's so intriguing. I said, exactly, because this is, and then he said, তুমি এই বইতে লালা অমরনাথ থেকে বিরাট কোহলি কেন করলে? I said, because things haven't changed. তখনও দ্য ব্যাক স্টেজ অ্যান্ড দ্য অনফিল্ড অফ ফিল্ডের যে মেশটা দেখতাম এখনো দেখছি, পয়সা বেড়ে গেছে। এবং আই টোল্ড হিম 100 বছর পরে হর্ষা, ইউ এন্ড আই ওয়ন্ট বি দেয়ার। আইপিএল এর ভ্যালু 16,000 কোটি থেকে 16 মিলিয়ন হাজার কোটি হয়তো হবে, হু নোজ হোয়াট উইল হ্যাপেন, বাট দ্য অফ স্টেজ অন স্টেজ স্টোরি উইল রিমেইন দ্য সেম। এবং আজকে মির এন্ড আই উইল নট টক ফিলসফি, উইল টক হার্ড ফ্যাক্টস অ্যান্ড স্টোরিজ, যেগুলো শুনলে আপনারা ইন্ট্রিগড হয়ে যাবেন। ওকে, লেট মি স্টার্ট উইথ হিজ পারমিশন অন ফিক্সিং, বিকজ লোকজনের ইন্ট্রিগড লাগে। জানেন কিভাবে হয়েছিল 2013 স্পট ফিক্সিং, যখন শ্রীশান্তদের ঘটনাটা সবাই আপনারা জানেন। রাজস্থান রয়্যালসের সিইও ছিলেন রঘু আয়ার। তিনি ভোর 5:30টার সময়, 5:15টার সময় একটা ফোন পান from the reception of his hotel in Mumbai. Hi Boria, different is this book? How different is this book in comparison with the Century is not enough? He's talking about Saurav's book. There is no comparison. No comparison at all, absolutely not. I mean, Saurav's book is Saurav's book, and this is a history of Indian cricket. Let me put it this way, it's zero comparison. So there's no comparison whatsoever. I will pick this up. I mean, there are some photographs. Forget about anything else. I mean, I will just show
some pictures, if Mir can turn this. Now look at these. Look at these. I mean, this is the first stamp that came out when Ranjit Singh ji became Jam. This is the picture of the Indian team in 1932 in London. This is the handwritten letter from Kumar Ranjit Singh ji. So even যে visuals গুলো আমি দিয়েছি দেখুন প্রথম 1932 ইন্ডিয়ার প্রথম টেস্ট ম্যাচের অরিজিনাল স্কোর কার্ড. So I have given everything that I possess. This is the pentangular tournament. এইটা ইন্ডিয়ান টিমের অটোগ্রাফ ফ্রম 1936. So আপনি যে প্রশ্নগুলো করছিলেন আই ডোন্ট থিঙ্ক দ্যাট এনিথিং এক্সিস্ট. এটা ইজ দ্য বম্বে ইন্ডিয়ান ক্রিকেট বলে প্রথম যে ম্যাগাজিনটা বেরোতো সেই ম্যাগাজিন. যারা সিনেমা দেখেন দুর্গা খোটের চিঠি টু সিকে নাইডু কোনোদিন দেখেছেন কিনা জানি না. দিস ইজ দি অরিজিনাল রিপ্রেজেন্ট. সিকে নাইডুর পাস বইয়ের গল্পটা সিকে নাইডু পাস বইটা বলে ছেপে দিয়েছি জানি না, মানে হয়তো ওটা ছাপিনি, বাট দিস ইজ ব্র্যাডম্যানস কার্টুন. ব্র্যাডম্যানস কার্টুন when ইন্ডিয়া টোর, যে ইন্ডিয়া ব্র্যাডম্যানকে আউট করতে পারছে না. মানে আনবিলিভেবল. দেখছেন সিনেমার সাথে কিরকম স্পোর্টের সম্পর্ক. দেখুন পাকিস্তান ভার্সেস ইন্ডিয়া স্কোর কার্ড প্রত্যেকটা সাথে সিনেমার অ্যাডভার্টাইজমেন্ট হতো. এই দেখুন এটা দেখুন হামারি দুনিয়া পাকিস্তান ভার্সেস ইন্ডিয়া, হিন্দুস্তান চিত্রর হামারি দুনিয়া অফিসিয়াল স্কোর কার্ড ইন্ডিয়া পাকিস্তান. এই কার্টুনটা দেখুন. দিস ইজ আ কার্টুন ডান বাই বালাসাহেব ঠাকরে অন ইন্ডিয়া পাকিস্তান. 15 paise. So this is the menu card for the Indian team in 1959 in England. So this is quite unique. I mean, in that sense, I think people will enjoy this. Okay, coming back to our story of spot fixing. 5:30 Raghu got this call and ওর স্ত্রী ওকে ফোনটা দেয়. সো তার আগের দিন ওদের সাইরাস ব্রোচার সাথে একটা ওই এমটিভি বখরা বলে একটা অনুষ্ঠান হতো, তার একটা শুটিং ছিল. সো হি টোল্ড হিজ ওয়াইফ যে বলে দাও যে আমাকে বাখরা না বানাতে, আই এম নট ইন্টারেস্টেড এখন, অনেক রাত্রি 2-2:30 শুয়েছি শুটিং কমপ্লিট করে, বেলায় ফোন করতে বলো. সো দ্য ওয়াইফ সেড দ্য সেম, মানে ওনার স্ত্রী সেটা বলেন ফোনে. তার 1 মিনিট পরে I would like to buy this book, where can I get this? আরো কয়েকটা এসেছে, so anywhere, Amazon, Flipkart. In fact, আপনারা যদি Flipkart আর Amazon-এ অর্ডার করেন, I think there is an exclusive booklet with all these pictures that are being given as a pre-order whatever thing. So please, but if you want to go ahead, because you will get that booklet of all these photographs. প্রাইস কত অনলাইন মিলবে কি? প্রাইস তো আপনি অনলাইন গেলেই দেখতে পাবেন. কত একটা অনলাইন প্রাইস দেখেন. And of course it's available online. It is boria সেটা বলবেন. Yeah. All the portals, Amazon, Flipkart, যতগুলো ই পোর্টাল আছে সব জায়গায় অ্যাভেলেবল. এনিওয়ে, কামিং ব্যাক টু দ্য স্টোরি. সো রাঘুর স্ত্রী যখন ফোনটা রাখেন তার 5 মিনিট পরে আবার ফোন, অ্যান্ড দিস টাইম দ্য ভয়েস ইজ টার্ন যে না এটা বাখরা নয়, আই এম দি অ্যাডিশনাল কমিশনার অফ পুলিশ স্পিকিং, জাস্ট কাম ডাউন. সো রাঘু বলছে ভাই আমি তো ঘুম ছুটে গেছে, নিচে গেছি ওইভাবেই গেছি. দি অ্যাডিশনাল কমিশনার ইজ স্ট্যান্ডিং উইথ 3 আদার পিপল সাফারি স্যুট পরে, সেইং যে আমি এসিপি মুম্বাই, এসিপি পুলিশ, এই দেখুন আপনার একজন প্লেয়ারকে ওই দেখুন গাড়িতে তুলেছি আমরা, উই হ্যাভ অল দি এভিডেন্স অ্যান্ড উই আর গোয়িং টু অজিত চান্ডিলাস রুম টু অ্যারেস্ট হিম. আপনি সিইও বলে আপনাকে 1, 2, 3 করে সব চার্জগুলো বললাম, অ্যান্ড এবার অ্যারেস্ট করবো. সো রাঘু ইজ টেলিং মি আমার সামনে আমার ওয়ার্ল্ডটা কোল্যাপস করছে. বাখরা, হোয়াট বাখরা? হি ইজ সেইং রাহুল দ্রাবিড ইজ স্লিপিং. আমি রাহুলকে কি বলবো জানি না. হি ইজ সেইং আমার ওনার্স আর ইন লন্ডন, তাদেরকে কি বলবো জানি না. সো দ্য হোল এডিফিস অফ রাজস্থান রয়্যালস was collapsing in front of him, and thereafter the drama unfolds, and ora kiভাবে যায়, and the whole world কিভাবে the IPL spot fixing scandal took the world by storm. So I have gone into the absolute details. জানেন যখন লোধা কমিটি হয়েছিল, গোপাল শঙ্কর নারায়ণ, who's the secretary, is quoted, দুবার ওনার বাড়িতে বার্গলারি হয় to seize the documents, steal the documents. So উনি FIR ফাইল করেছিলেন with the Delhi police saying আমার বাড়িতে burglary হচ্ছে to seize the Lodha committee documents. So this is also the story of Indian cricket. So don't forget that. You want to understand Virat Kohli? I'll tell you the transformation of Virat Kohli. Virat Kohli 2011-12 Australia series আপনারা মনে রাখবেন, he showed the middle finger and the audience got to him and the spectators got to him. So that was Kohli in turmoil. And then that Perth innings happened when he got a 75. But forget that. 3 months down the line, Dhaka, Kohli had scored a magical 183 against Pakistan. Tendulkar got 52. Saeed Ajmalke, he just smashed Saeed Ajmal. And খেলাটা শেষ হয়ে গেছে. Somebody actually just ordered while we were speaking. Sunanda Banerjee. Sunanda, thank you. So এটা শেষ হয়েছে, খেলাটা শেষ হয়েছে, তখন বাজে কটা? 11:30, 11:45 বাজে রাত্রিবেলা ঢাকায়. অ্যান্ড আমরা জানেন মিডিয়া এনক্লোজারটা মিরপুর মাঠটা পুরো এরকম ক্রস করে আসতে হয় মিডিয়া এনক্লোজারে, মানে ওই যেখানে মিডিয়া কনফারেন্সটা হয়. সো কোহলি আমরা দেখতে পাচ্ছি ড্রেসিং রুম থেকে বেরিয়ে হেঁটে হেঁটে আসছে. সো উই আর ওয়েটিং ফর হিম. হঠাৎ
তখন ওই 11:15 11:30 বাজে কিছু ফ্যান মাঠের একটা গ্যালারি থেকে কলি কলি চিৎকার করছে। So he stops, he turns, and he just walks to them. And we are like, what the hell is happening here? He goes, ওখানে দাঁড়িয়ে অটোগ্রাফ সাইন করে, মিনিট 10 he signed autographs, took pictures, and then comes to the media conference. We were all stunned, যে এই লোকটা করছেটা কি? 183 করেছে, এতক্ষণ ব্যাট করেছে, তারপর গিয়ে ছবি তুলছে আর অটোগ্রাফ সাইন করছে। He comes, the first thing he does is apologizes. He says, আপনাদের ডেডলাইন ছিল, আমি জানি, এবং আমার তার জন্য সিরিয়াস অ্যাপোলজিজ, আমি আপনাদের অনেক ঝামেলায় ফেললাম, বাট দেখুন ওই ফ্যানরা 11:15 রাত্রির বাজে তাও দাঁড়িয়েছিলেন আমার জন্য, আমার দিক থেকে এটুকু ভদ্রতা টু গো এন্ড সাইন দিস অটোগ্রাফস এন্ড ডু দ্য ফটোগ্রাফস। Believe me, the transformation of Virat Kohli had begun. And in front of me, I could sense a man becoming a man from a boy. And that transformation today is obviously complete. He has become the best batsman in the world and all that. But ওই 183, oh, the story doesn't end there. আমাদের ভারতীয় সাংবাদিকদের মধ্যে এই ট্রেডিশনটা আছে, and যেহেতু আমি অনেকদিন করছি, তো আমাকে এসে বাকিরা বলে যে বরিয়াদা যাও গিয়ে বলো না বিরাটকে যে টু টক টু দ্য টেলিভিশন মিডিয়া ইন্ডিভিজুয়ালি, বিকজ দ্যাট এলুসিভ ওয়ার্ড এক্সক্লুসিভ। সো Satish, তখন media manager, who was from Chennai. So Satish and I shared a good rapport. So Satishকে আমি গিয়ে বললাম যে ভাই দেখো, বিরাটকে বলো না যদি 5 মিনিট করে বা 3 মিনিট করেও দেয়, কারণ এইরকম একটা ইনিংস এগেন্স্ট পাকিস্তান উই নিড টু সেলিব্রেট। সো হি সেড দেখো আমার আপত্তি নেই, তুমি বলো। So I went and told Virat, I said, Virat দেখো তুমি তো প্রেস কনফারেন্স করছো, প্রিন্টের জন্য দ্যাটস গুড এনাফ, বাট টেলিভিশনের জন্য আজকে এইরকম একটা ইনিংসটা সেলিব্রেট করা দরকার, উইল ইউ ডু দিস? So he looks at me and he says, Dada, I'm tired. I said, yeah, but all of us. So he said, yeah, you guys are also tired because তোমরাও তো এখানেই ছিলে। So I will do it. একটাই রিকোয়েস্ট, 3টে করে কোয়েশ্চেন করো, তুমি সিরিয়ালাইজ করো, 10, 12, 13, 14 যতজন টিভি জার্নালিস্ট আছে, come, let's sit in a room, 3 questions on. He did that for 1.5 hours. Now this man has to be special. This is what transpired in that March evening or night in Bangladesh in 2012. And for me, that is a defining moment in the transformation of Virat Kohli. অনেকে আবারও জানতে চাইছেন বইটির নাম 11 Gods and a Billion Indians, the on and off the field story of cricket in India and beyond. বরিয়া যখন প্রথমবার এই বইটার কথা আমায় জানিয়েছিল, তখন ও নিজেই বলেছিল যে এরপর ইন্ডিয়ান ক্রিকেট নিয়ে বা বিদেশি ক্রিকেট নিয়ে আমার আর নতুন করে কিছু লেখার থাকলো না মীর, আমি আর নতুন করে কিছু বলতে পারবো না, যা লেখার যা বলার সব করে দিয়েছি এই বইটাতে, আমি বলে দিয়েছি। এন্ড এই যে সব করে দিয়েছো, সব বলে দিয়েছো, তো শত্রু সংখ্যা বাড়বে তো? হ্যাঁ, মানে প্রথম প্রশ্ন সেটা ছিল। হ্যাঁ, সাংবাদিক হিসেবে লিখতে হবে কন্টেম্পোরারি ক্রিকেট, অনেকে লিখছেন ওয়ার্নার, স্মিথ এটসেট্রা, এইসব লিখবো। কন্টেম্পোরারি ক্রিকেটের ডেভেলপমেন্ট দেখুন, ডেভেলপমেন্ট কে জানে, সেগুলো তো লিখবো। বাট ভারতীয় ক্রিকেটের যে গল্পটা, সেটা আমি লিখে দিয়েছি। হ্যাঁ, শত্রু বাড়বেই, বাট প্রশ্নটা ছিল যে আজকে যেখানে আমার ক্যারিয়ার, সেখানে যদি এই সাহসটা না দেখাই, তাহলে আর কোনোদিন দেখাবো না। কি হবে, মানে বড়জোর ছেড়ে দিয়ে অক্সফোর্ডে গিয়ে পড়াবো, আবার বড়জোর ইংল্যান্ডে গিয়ে পড়াবো, আবার ইউনিভার্সিটি, পিএইচডিটা তো কেড়ে নিতে পারবে না কেউ। ভারতীয় ক্রিকেট সম্বন্ধে যা নলেজ আছে সেটা তো কেড়ে নিতে পারবে না। তাই কিছু আসে যায় না, মানে যদি সাংবাদিকতা শেষ হয়ে যায়, করতে না দেয়, দেবে না, যাবো বিদেশে গিয়ে পড়াবো, আই লিভ my daughter, my wife, me, my friends, we will be happy, don't worry, and I don't care. Frankly, I have said what I know to the degree that can be said. Whatever one wants to do, can do. To hell with it. শুভজিৎ ঘোষ, অস্ট্রেলিয়ানদের এরকম একটা ধাক্কা দেওয়া উচিত ছিল, শুধু শাস্তিটা ভুল লোক পেয়ে গেল। ওরা দিনের পর দিন অন্য দেশের প্লেয়ারদের সাথে এরকম করে গেছে, ভাজ্জির সাথে যেটা করেছিল ওরা, সেটাও ঠিক নয়। Let me tell him that story. I mean, আপনারা মনে করছেন, is there any influence on great SRT on Virat? I'll tell you a SRT Virat story also. Let me tell you the monkey gate story. By the way, monkey gate is documented at length. And আপনারা যারা মনে করছেন the Australians have always gotten the upper hand, sorry, they did not. They were duped. How? Monkey gate যখন হওয়ার পরে, obviously Harbhajan was unfairly called and 3-match ban and all that. But the matter escalated. If you all remember, the ban happened and India challenged that ban. সেটা কোর্টে যায়, জাস্টিস হ্যানসেনের কোর্ট অফ এনকোয়ারিতে যায়। বাট কোর্ট অফ এনকোয়ারিতে সেটা যায় 29শে জানুয়ারি, সেদিন ছিল হিয়ারিং। তার আগের লাস্ট টেস্ট ম্যাচ ওয়াজ ইন অ্যাডিলেড। এখান থেকে 21শে জানুয়ারি ইন্দ্রজিৎ সিং বিন্দ্রাকে পাঠানো হয় ভারতীয় বোর্ডের তরফ থেকে। And trust me when I say this, ম্যানেজার ছিলেন ডক্টর শ্রীধর, উনি আজ মারা গেছেন, হি ইজ কোটেড ইন দ্য বুক। ইন্দ্রজিৎ বিন্দ্রা যাওয়ার পরে উইদিন দ্য নেক্সট 2 days a deal was done.
a deal was done between Cricket Australia and the BCCI. And BCCI won that deal. Cricket Australia had blinked. What was decided? একবার কোর্টে চলে গেলে না মামলাটা ফেরত নেওয়া যায় না। So what was decided is যে আমরা তো মামলাটা তুলে নিতে পারবো না, কিন্তু আমরা চার্জটা লেভেল 3 থেকে 2 করে দেবো, অর্থাৎ ব্যান আর হবে না। আমরা কোর্টে গিয়ে সেটা বলবো। সো এটা করে দেবো বললে তো হবে না। 6 জন প্লেয়ার উইটনেস ছিলেন, মাইকেল ক্লার্ক, রিকি পন্টিং, অ্যান্ড্রু সাইমন্স, অ্যাডাম গিলক্রিস্ট, ম্যাথিউ হেডেন। তো এদের তো সই লাগবে। সো দ্য ডিল ওয়াজ, যেদিন খেলা শেষ হয়, অ্যাডাম গিলক্রিস্টের রিটায়ারমেন্ট ম্যাচ ছিল ওটা, দি অস্ট্রেলিয়ানস উড বি সেলিব্রেটিং দ্যাট ইন আ পাব অ্যাওয়ে ফ্রম অ্যাডিলেড, একটু দূরে। রাত্রির 12টার সময় দি অস্ট্রেলিয়ান লয়ার, যখন দ্য সেলিব্রেশন ইজ অ্যাট ইটস পিক, তখন গিয়ে প্লেয়ারদেরকে দিয়ে এই ডকুমেন্টটা সাইন করিয়ে নেন, যেখানে বলা আছে যে আমরা উই আর রিডিউসিং দ্য চার্জ ফ্রম লেভেল 3 to 2। দ্য প্লেয়ার্স ডিড নট ইভেন নো হোয়াট ওয়াজ হ্যাপনিং। দে নিউ ওনলি পরের দিন কোর্টে গিয়ে অ্যান্ড ফেল্ট দেয়ার বোর্ড হ্যাড কমপ্লিটলি লেট দেম ডাউন। সো দিস ইজ হোয়াট হ্যাড ট্রান্সপায়ার্ড অ্যাকচুয়ালি ডিউরিং দ্য মাঙ্কি গেট স্ক্যান্ডাল। ইট ইজ ডকুমেন্টেড অ্যাট লেংথ ইন দ্য বুক। আমরা সচিনকে নিয়ে একটা প্রশ্ন পেয়েছিলাম, সেটার উত্তর দেবে। বরিয়া নিডস টু গিভ মি জাস্ট 1 মিনিট। আমি অন এয়ার থেকে আবার ফিরে আসছি। সো হাই কলকাতাও চলছে পাশাপাশি, অ্যান্ড 11 gods in a billion Indians. ওকে, 10 seconds to go. 9:26 হাই কলকাতা, সকাল ম্যান মীরের সঙ্গে শুনছেন মির্চি 98.3। ওদিকে ফেসবুকে লাইভ আড্ডা চলছে, and my dear friend boria majumdar is with me in the studio, and we're talking about 11 gods and a billion Indians. আপাতত ইনস্টা নিউজ। ওকে, প্রায় 8 মাস বাদে পয়লা বৈশাখে আবার খুলতে চলেছে কলেজ স্কোয়ারের সুইমিং পুল, জানিয়েছে কলকাতা পুরসভা। 11ই অগস্ট সাঁতার কাটতে নেমে তলিয়ে যান দক্ষ সাঁতারু 67 বছরের কাজল দত্ত। আপনার মনে আছে নিশ্চয়ই ঘটনাটা। পুলের নিচে ঢালাইয়ের জন্য তৈরি কাঠের খাঁচায় আটকে ছিল দেহ। অভিযোগ ওঠে বেআইনিভাবে পুল নির্মাণের। জল বের করে দেওয়ার সিদ্ধান্ত নেয় পুরসভা। কলেজ স্কোয়ারে 5টি ক্লাব সাঁতার ট্রেনিং দেয়, নিরাপত্তার সব রকম ব্যবস্থা করে আবার চালু হচ্ছে পুল এই পয়লা বৈশাখ থেকে। দ্যাটস গুড নিউজ। ব্যাক টু মিউজিক, টাইগার জিন্দা হে সাউন্ডট্র্যাক থেকে আতিফ। এই আতিফ আজকাল প্রচুর গান গাইছে ভাই, আমাদের প্লেলিস্টে প্রচুর আতিফ। সচিন কোয়েশ্চেনটা কি ছিল? বিরাট এন্ড সচিন। বিরাট এন্ড সচিনের আমার ফেভারিট স্টোরিটা তো ইজ নোন, মানে ইজ অ্যাকচুয়ালি সামথিং দ্যাট উইভ ডকুমেন্টেড ইন, খাবে না খেতে খেতেই বলি, in playing it my way as well. But this influence actually goes deeper. But that story is the most pertinent, I think, to show the relationship, the bond between these two. প্রথমত বলে রাখি, ইংল্যান্ড 2014 যখন বিরাট watching from Pittsburgh, 11:56 p.m. It's 2nd April and still snowing here. Please check Kohli and Kumble issue. Awesome session though. So questions coming in. আপনারাই চ্যাপ্টার ভাগ করে দিচ্ছেন from. I will. তাহলে আর বইটা কিনবেন না আপনারা, but I'll still answer. First the Sachin part. 2014 Virat did not do well in England. আপনারা হয়তো অনেকে জানেন না, he came back and spent 7 days with Sachin. Then he went to Australia. The rest is history. 4 ম্যাচ 4 100. And the respect that Virat has, which is what makes him great. Sachin retirement day, ঠিক মির and I, এরকম Sachin বসে কফিনে কাঁদছিল, মানে খেলা শেষ হয়ে যাওয়ার পরে he was sitting on his coffin. It's all ended, 24 years, story over, আর কোনোদিন খেলবে না। বিরাট কোহলি comes to him and says এরকম, দেখি এই যে ঘড়িটা পড়ে আছে, এইটাকে ধরে নিন কয়েকটা সুতো, যেরকম আমরা পড়ি, ধাগাগুলো পড়ি, এরকম ও বিরাট ওর হাতে থ্রেডস গুলো পড়তো। So he opens the threads and Sachin ke giye, Sachin looks at him and says এটা কি? So he touches Sachin's feet and says, আমার বাবা মারা যাওয়ার আগে আমায় এগুলো দিয়েছিলেন and বলেছিলেন যদি কাউকে আমি সেরকম সম্মান করি যেন এটা দিই। So আমার মনে হয় তোমায় ছাড়া এটা আর কাউকে দেওয়ার জন্য নয়। So I want to touch your feet and give this to you. And Sachin, I'm quoting Sachin now, Sachin says, I just couldn't speak. My voice had choked. I was crying. I said, तुझे यहाँ नहीं, पैर में नहीं, यहाँ पे chest, छाती में आना, give me a hug. So he actually gave Virat a hug, and they celebrated together. It was unbelievable. It was, and then Sachin actually said, তুমি যাও, because তুমি এখানে থাকলে আমি আর কথা বলতে পারবো না, I will cry. So please go. I think this shows the details. I mean, the bonding between Virat and Sachin. By the way, বিরাট কোহলি যাকে নিয়ে এত কথা হচ্ছে, সেই বিরাট কোহলি আসছেন কলকাতায় অবভিয়াসলি, কিন্তু খেলা খেলবেন, এখানে ম্যাচ হবে, 8 তারিখ ম্যাচ রয়েছে, কিন্তু তার পাশাপাশি আরো একটা গুরু দায়িত্ব রয়েছে তার উপর, সে ব্যাপারে বরিয়া জানাবেন।
Yeah, he's been very kind. He's been very kind. I mean, he's launching the book on Saturday. শনিবার আইটিসিতে দুপুরবেলা 1টার সময়। But it's an exclusive event, so It is an exclusive entry by event. invitation. Yeah, এখন শুরু হয়ে যাবে। আমি কি করে যাব? কোথা থেকে পাস পাবো? মোহনবাগান গ্রাউন্ড। Unfortunately, সেটা possible না, but it will be live streamed. It will be live streamed on Facebook, on Twitter, on multiple handles. আমি সেটা আগে জানিয়ে রাখবো। It will be shown on TV. There will be multiple media outlets there. Television, India Today, আজ তাকে দেখতে পাবেন. And there will be a conversation between Virat, Shourav and me. So yes, on Saturday, একটা সময় ITC, this book gets officially launched, and it will be released by Virat Kohli and Shourav Ganguly. Both of them have consented. They will be in conversation with me. I am hoping there will be some interesting stories coming out there. পাশাপাশি আমরা বিরাট কোহলিকে নিয়ে যখন কথা বলছিলাম, we talked about Virat, Sachin combined. Now people also want to know about what actually transpired between Kohli and Kumble. Yeah, that's also there. You know, yes, it is. There is a whole chapter there. I mean, I don't want to disclose the whole thing because, again, I mean, that's very sensitive. Let me tell you this. I mean, there is a letter, as I've put on the back cover of the book, যেটা 17ই জুন 3জন ক্রিকেট অ্যাডভাইজারি কমিটির মেম্বার মেট বিরাট, অ্যান্ড তারপরে তারা এই চিঠিটা লেখেন যে ইন্ডিয়ান ক্রিকেটের স্বার্থে এটা যদি রিজলভ করা যায়নি, অ্যান্ড উইদিন আ ডে অনিল হ্যাড টু রিজাইন। 19 তারিখে অনিল হ্যাড টু রিজাইন। সেদিন সকালবেলা 19 তারিখে 4টে মিটিং হয়, জানেন, 4খানা। প্রথম মিটিংটা হয় শুধু অনিলের সাথে, তারপরেরটা হয় বিরাটের সাথে, তারপরেরটা হয় দুজনের সাথে, ফাইনালি again Anil. And in the Virat meeting, Virat outlined his differences. In the Anil meeting, Anil said, "Nana, serom kichu noy." In the Virat Anil meeting, which lasted for 50 minutes, and 4 people attended that meeting on behalf of the BCCI, all of them are quoted in the book. Let me tell you this: Virat and Anil have not spoken, and rightfully so. They have maintained a dignity, but each of the BCCI officials who attended the meeting have spoken, and they are quoted. So 50 মিনিটের মিটিং, and ওই মিটিংয়ে দেখা যায় দুজনে কোনো বিষয়ে অ্যাগ্রি করেন না। অর্থাৎ two alpha males in the Indian dressing room. It was not as if they were sort of insulting each other or slugging at each other, nothing like that. But not one issue did they agree on. And at the end of the 50 minutes, Amitabh Chaudhary and Rahul Johri, secretary and CEO, actually looked at each other and said, "What's the way forward?" And then they looked at Anil, and the writing was on the wall. The writing was on the wall that one had to go. And Anil had to go because this is cricket. It is not football where Jose Mourinho and Alex Ferguson are the bosses. It is cricket where it is the captain's team. It is Virat Kohli's team that had lost the Champions Trophy. It is Virat Kohli's team that will win the World Cup. So it is not Anil Kumble's team, for that matter, John Buchanan's team or anybody's team. This is cricket, and there is a fundamental difference between cricket and football. So then Anil, who had by then left the team hotel and had moved into the ICC hotel because he was member of the ICC Executive Committee, landmark, the Taj property on Buckingham Road. So all of this is documented, and then that's when Anil decided he will not travel to the West Indies. That's the, I mean, I've 30 পাতার জিনিস আমি 10 সেকেন্ডে বা 2 মিনিটে বললাম. I hope you all will read it and get to know the real details of what transpired. Boria, please share the conversations, Shourav, in Kolkata. আচ্ছা, লিটারারি মিটে যখন তুমি ছিলে তখন Shourav had explained the different story related to the Lord's victory and incident in the Lord's victory. Yeah, I mean, that's always fun to talk about. It is, and in fact, আমি সেটা জিজ্ঞেস করতে চাই, lighter issues ও আছে তো? Oh yeah. I mean, let me now, and অনেক সিরিয়াস কথা হয়েছে. Let me just share a couple of lighter stories. In fact, 2 of my favorite stories. This is, I mean, I keep repeating them. One is the 2001 victory. আপনারা সবাই ওই খেলাটা দেখেছেন, লক্ষ্মণ, দ্রাবিড, সচিন, all of that. Sachin's 3 wicket last day, Harbhajaner multiple wickets, and SK Bansal was the umpire. So India জিতে গেছে। বানসাল সাহেব মেগরাকে LBW দিয়েছেন, এবং সৌরভের বুক লঞ্চে অ্যাকচুয়ালি একজন জিজ্ঞেস করেছিলেন যে আপনি এই আউটটা সম্বন্ধে কি বলেন। সৌরভ সেড ভেরি ননচ্যালেন্টলি, কেন, পায়ে লেগেছে LB। সো বানসাল সাহেব সন্ধ্যেবেলা বাড়ি ফিরছেন, অ্যাজ এন হোটেলে ফিরছেন, তো ওনার গাড়িটা ড্রাইভার ভুল করে একটা নো এন্ট্রিতে ঢুকিয়ে দিয়েছে। তো নো এন্ট্রিতে ঢুকিয়ে দিয়েছে একজন কনস্টেবল, ট্রাফিক কনস্টেবল, ইন্সপেক্টর টাইপের কেউ হবেন। তো তিনি দাঁড় করিয়েছেন গাড়িটা, দাঁড় করিয়ে লাইসেন্স চেয়েছেন, যেরকম কলকাতায় আপনার আমার মাঝে মাঝেই হয়। সো লাইসেন্স চেয়েছে, ভুল রাস্তায় ঢুকেছে। সো ড্রাইভার খুব করুণ ভাবে আম্পায়ার বানসালের দিকে তাকিয়ে বলছে, সব কুছ করো না। সো আম্পায়ার বানসাল গেটস অফ দ্য কার অ্যান্ড গিয়ে ট্রাফিকটাকে বলছেন, ইন্সপেক্টর সাহেবকে বলছেন যে প্লিজ ছেড়ে দিন না।
So the inspector, suddenly looks at umpire Bansal and says, up. So he says, না মানে বলছে চেনা পেছানা লাগ রা তো বলছে হ্যাঁ মানে বলছে আপনি কি ওই আম্পায়ার যে কিনা গ্লেন মাগরাকে এলবি দিয়েছেন? তো উনি বলছেন হ্যাঁ। বলছে আপনার জন্য আজকে কলকাতায় কোনো রাস্তা নো এন্ট্রি নেই, আপনি যেতে পারেন। তো তিনি আমায় বলছেন ভাই আমি না সৌরভ, না সচিন, না হরভজন, না লক্ষ্মণ, না দ্রাবিড়, আমি আম্পায়ার, কিন্তু তোমাদের শহরে ফর দ্য ফার্স্ট টাইম আই ওয়াজ টোল্ড আমার জন্য কোনো রাস্তায় নো এন্ট্রি নেই, আই কুড গো। আনবিলিভেবল স্টোরি। আই মিন এরকম অনেক গল্প, অনেক অ্যানেকডোট। সৌরভ আর মাইকেল ক্লার্কের গল্প এটা। অ্যান্ড হি ইজ কোটেড। সো রিকি পন্টিং নাকি ড্রেসিং রুমে এসে এরম ভাবে বসে আছেন, ঠিক এরম ভাবে। তো মাইকেল এবং পুরো অস্ট্রেলিয়ান টিম তাকে বলছে ভাই কি হলো, ক্যাপ্টেন হোয়াট হ্যাপেন্ড? So he said, Dada, Indian captain, you know what he did? So they said, what did he do? So he said, he tossed the coin and he said, head tail. so Michael said, what? So he said, yeah, he tossed the coin and he said, head tail. He picked the coin, gave it to me and said, we'll bat. So I said, Michael, come on. I mean, this can't be true. What are you talking about? So Michael said, আমার সৌরভের বাড়িতে নিয়ে চলো, আমি সৌরভের সামনে বলে দেবো। So I took Michael to Saurav's house for lunch, and Michael being Michael went and told Saurav, Dada, you said head tail, you picked the coin, and I have said, all Saurav did was kept laughing. Now there are some incredible stories, but ভাবুন একটা লোক যদি সত্যি এটা করতে পারে তাহলে হাউ কনফিডেন্ট দ্যাট ম্যান ইজ। দ্যাটস ওয়াই সৌরভ কুড যেভাবে ট্রান্সফর্ম করতে পেরেছিল ভারতীয় ক্রিকেটকে। অ্যান্ড দ্যাটস ইন্টারেস্টিং। মানে সৌরভের তো সালমান খানের মতো সিক্স প্যাক অ্যাবস নেই, তা সত্ত্বেও লর্ডসের ব্যালকনিতে জামা খোলা, দ্যাট টেক্স সাম ডুইং। একটা বাঙালি কনজারভেটিভ মিডল ক্লাস ভদ্রলোক লর্ডসের ব্যালকনিতে দাঁড়িয়ে জামা খুলে নাড়াচ্ছে ইন দ্য মোস্ট কনজারভেটিভ ব্যাস্টিয়ান। হোয়াট ডাজ দ্যাট টেল ইউ অফ দ্য মডার্নিটি অ্যান্ড ট্রেডিশনের মিক্স? That's what I address in the book at length, and this Ricky Ponting story. Unbelievable stories. সৌরভ বিউক্যানন সম্বন্ধে বলতে বলতে যা সব বলেছে, বলে চারজন চারদিকে দাঁড়িয়ে আছে এবং অশোক ডিন্ডা বল করছে, কোচ এরম করে দেবে, না হলে এরম করে দেবে, না হলে এরম করে দেবে, সেটা হচ্ছে সিগন্যাল, যে ওই সিগন্যালের বেসিসে বল হবে। তো ডিন্ডা এরম কি এরা করেছে, ডিন্ডা ভেবেছে এটা বাউন্সার দিতে গিয়ে ইয়র্কার দিতে যে চার খেয়ে গেছে। সৌরভ বলছে আমি বাপের জন্মে দেখিনি যে চারটে অ্যাঙ্গেলে, মিড উইকেট, স্কোয়ার লেগ, সাইড স্ক্রিনের পেছনে আর উল্টো দিকে সাইড স্ক্রিনে চারটে কোচ দাঁড়িয়ে আছে, যারা বোলারকে ডিকটেশন দিচ্ছে সে কোন বল করবে। ইজ আনবিলিভেবল ইন দ্য হিস্ট্রি অফ ক্রিকেট। উইল কন্টিনিউ। একটা ছোট্ট ট্রাফিক লিংক সেটা করে নিয়ে তারপরে উইল গেট ব্যাক টু ইউ अगेन। It's 9:38 হাই কলকাতা সকাল ম্যান মিরের সঙ্গে, এবং যারা যারা দেখছেন ফেসবুকে আমাদের লাইভ সেশন বোরিয়া মজুমদার এন্ড সকাল ম্যান মির, তারা এখানেও মেসেজ পাঠাচ্ছেন। সো ইউর ইন দ্য বেস্ট অফ বোথ ওয়ার্ল্ডস। হাওড়া ময়দান চত্বরে হাটের দিনের খুব চাপ, এদিকে গাড়ি ঘোড়ার বেশ ভালোই চাপ আছে দেখছি। হাওড়া ব্রিজ আর ব্রবন রোডে সেন্ট্রাল অ্যাভিনিউ এর প্রেশারটা একটু ডাইলিউট হয়ে গেছে। মৌলালি টুয়ার্ডস শিয়ালদা মোটামুটি নর্মাল অফিস টাইম প্রেশার জানাচ্ছে মির্চি হটশট পুষ্পল। কিছু হলো কিনা দেখি। স্বাগতা হাওড়া থেকে অন মাই ওয়ে টু কল্যাণী বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়, মন্দিরতলা থেকে এয়ারপোর্ট ভায়া কোনা এক্সপ্রেসওয়ে, ন্যাশনাল হাইওয়ে 16 বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে ইন 1 hour। রাস্তা ফাঁকাই পেলাম এক্সেপ্ট দি এয়ারপোর্ট এরিয়া। দক্ষিণেশ্বরের কাছে ট্রাফিকে হালকা প্রেশার, এছাড়া এয়ারপোর্ট 2.5 নম্বর গেট কৈখালী ক্রসিং এ ট্রাফিকে কনজেশনে গাড়ি একটু স্লো, জানিয়েছে মির্চি হটশট তিতাস। দি ইউজুয়াল সাসপেক্টস। যারা যারা প্রত্যেকদিন আমার ইনফরমেশন দেন, আজও দিয়ে গেছেন। একটু অন্য ধরনের ইনফরমেশন, একটু অন্য ধরনের আড্ডা হচ্ছে আজ ফেসবুকে। আসুন আসুন, জয়েন মি। আরে নক করতে হবে না, স্ট্রেট ঢুকে আসুন facebook.com/mir.afsar.ali. That's my official page, my fan page, so you can join me for a wonderful conversation on a book that will be released this Saturday, and it's called 11 Gods and a Billion Indians by boria majumdar. অনেকে বলছেন 2011 ওয়ার্ল্ড কাপ সম্বন্ধে কিছু বলুন। अगेन 2011 ওয়ার্ল্ড কাপ, there's a whole chapter on it, but let me tell you a couple of stories. 2011 ওয়ার্ল্ড কাপ আপনারা জানেন, অনেকে জানতে পারেন। সচিন তেন্ডুলকার জানেন তো, মানে আমার আর সচিন তেন্ডুলকারের মধ্যে একটাই সিমিলারিটি আছে, আর কোনো সিমিলারিটি নেই। উনি আর আমি দুজনেই লাস্ট বলটা দেখিনি। সচিন ড্রেসিং রুমের ভেতরে, বীরেন্দ্র সেহবাগ ওকে বারবার বলছে খেলাটা তো জিতে গেছি আমরা, এবার ব্যালকনিতে চলো, লেটস সি দ্য উইনিং শটস। অ্যান্ড সচিন তেন্ডুলকার কেপ্ট টেলিং বীরেন্দ্র সেহবাগ, তুই কোথাও যাবি না, এই খেলা হয়ে যাওয়ার পরে কোথাও যেতে দেয়নি, এখানে বসে থাক, হয়ে যাওয়ার পর 1 million times we will see that ball, you are not going anywhere, and you are not going anywhere.
So you will stay here, and all of us television journalists had taken our positions to do our lives outside the stadium. So that's what happened then. Tarpor, let's fast forward. The Indian team goes back to the hotel. It was around 11:45 that they reached the hotel, and রাত্রিবেলা তখন কটা বাজে, সোয়া একটা. I was, thanks to Yuvraj Singh, I was in Yuvraj Singh's room, 6th floor of the Taj Mahal Hotel. There was Virat Kohli, Virendra Sehwag, Yuvraj Singh, me, আর 2-3টে ঘর পাশে সচিনের ঘরে সচিন অঞ্জলি. সচিন কানের মধ্যে একটা ফুল লাগিয়ে একটা বলিউড নাম্বারের সাথে নাচ করছিলেন আনন্দের চোটে. কোনোদিন হার করেছেন কিনা জানি না, করেননি আর করবেনও না. আর একটার সময় বীরেন্দ্র সেহবাগ হঠাৎ বললেন, আরে সারাদিন তো কিছু খাওয়া হয়নি, লেটস হ্যাভ বিরিয়ানি. সো আমাদের 4 জনের জন্য উনি বিরিয়ানি অর্ডার করেন, অ্যান্ড ওয়ার্ল্ড কাপটা এইভাবে রাখা ছিল. সো বিরাট অ্যাকচুয়ালি টোল্ড মি, দাদা দেখনা है तो देखो. Trust me, I lifted it and it was so damn heavy. I realized এটা আমার নয়, এটা এদের, it's their moment. I am to document the story, but it was an unbelievable moment to have biryani with these cricketers at 1:30 AM in the morning. And then আমি Yuvraj Singh man of the tournament ছিলেন, তাকে ইন্টারভিউ করি. এখনো ইন্টারভিউটা ইউটিউবে আছে, যদি আপনারা দেখেন. আমার লাস্ট প্রশ্ন was, so where does Yuvraj Singh go from here? And he says, you are the one who's holding me back from going to the team party. So then they departed for the team party. সচিনের ঘরে ভোরবেলা 6:30 না 7টায় ফাইনালি যখন উনি এসে শুয়ে পড়েন, জাহির খান আর আশিস নেহরা আবার ধাক্কা দিচ্ছিলেন. সচিন আর দরজা খোলেননি যে এবার আমি ঘুমোবো বলে, দে স্লেপ্ট অফ. দ্যাটস দ্য ওয়ার্ল্ড কাপ 2011 স্টোরি ফর ইউ. বাট আমার পিকচার পোস্ট কার্ড মোমেন্ট কোনটা জানেন? মহেন্দ্র সিং ধোনি, যার ওই শটটা হ্যাজ বিন অ্যানালাইজড ইয়েস্টারডে, পদ্মভূষণ পেলেন ইন দি আর্মি ইউনিফর্ম. কন্ট্রোভার্সি অ্যাবাউট দ্যাট, ইউ নো, আর্মি পোশাক না, এগুলো কোনো মানে হয় না, কোনো কন্ট্রোভার্সি নেই. লেটস জাস্ট কনগ্রাচুলেট হিম. I mean, imagine this, ওই শটটা যেটা has been, I think, the most viewed ball on TV. Mahendra Singh Dhoni comes, winning captain, shaven head, in a suit in front of India gate. Now that's modernity. সুপারস্টিশন চুল দিয়ে দিলেন গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনে মহেন্দ্র সিং ধোনি ট্রফি নিয়ে, shaven head. What does that tell you the story of India? That for me is the real story of India. Hats off to MS Dhoni. Clearly one of the best, if not the best, white ball finisher that India has ever produced. And World Cup 2011 গল্পের কোনো শেষ নেই জানেন. মানে আহমেদাবাদ, যে খেলাটা সুরেশ রায়না and Yuvraj Singh partnership. পাকিস্তান, যে খেলাটা সুরেশ রায়নার 36, and I asked Suresh যে আহমেদাবাদে it was the first match that he was playing in the World Cup. He's quoted again, and I asked him, তুমি কি করছিলে? He said, যখন when Dhoni bhai got out, Sachin and me were sitting together. He said, जा जीता क्या? And I told him, पाजी पूरा देश चाहता है आप जीतो, आप मुझे बोल रहे हो मेरा पहला गेम है, आप कुछ भी कर दो, मैं आपको जिता के आऊंगा, देश को जिता के आएंगे. So he went out and he told Yuvraj, मेरा गेम खेलने दो. And he said, you know, we were both batting like people possessed. যে অস্ট্রেলিয়া পাকিস্তান, we don't care, we've got to win this game. And I was telling him যে এটা ভেবেছেন কোনোদিন যে ধরুন ইন্ডিয়া সেমিফাইনালটা হেরে যেত পাকিস্তানের সাথে, তাহলে ফাইনালটা হতো পাকিস্তান ভার্সেস শ্রীলঙ্কা এট ওয়াংখাডে, শিবসেনা কি করতো? সো এগুলো হচ্ছে কাউন্টার পয়েন্টস অফ হিস্ট্রি, যেগুলো কোনোদিন হবে না. বাট দিজ আর গ্রেট থটস. অ্যান্ড সুরেশ রায়নাকে আস্কড হিম, হি সেড, তোমার মাথায় কোনোদিন এসেছিল যে একটা 24-26 বছরের সুরেশ রায়না, 1 বিলিয়ন লোক, যদি ইন্ডিয়া পাকিস্তানের কাছে হেরে যায়? হি সেড, ইসে বলনা মত, মুঝে একই চিজ ইয়াদ থা, 6টা উইকেট পড়ে গেছে, ওয়াহাব রিয়াজ ভালো বল করছে, কোনোভাবে 250-60 করে দিতে হবে, তারপর দেখে নেবো. অ্যান্ড দে ডিড দ্যাট, 260 for 9, অ্যান্ড দেন ইন্ডিয়া কেম অ্যান্ড বোল্ড আউট পাকিস্তান. ওই খেলা একটা মজার জিনিস জানেন তো, ইন্ডিয়ান প্লেয়াররা কেউ ব্রেকফাস্টও খাননি, লাঞ্চও খাননি. কেন খাননি জানেন? সকালবেলা গ্যারি কাস্টেন নেমে আসেন হোটেলের যেটা রেস্টুরেন্ট, সেখানে নেমে এসে দেখেন ওখানে ওনার টিমকে নিয়ে আসবেন বলে নেমে আসেন, এবং নেমে এসে দেখেন পুরো জায়গাটা কর্ডনড অফ. তো উনি বলেন, এটা কি হলো? সো দ্য হোটেল অথরিটিজ টোল্ড হিম, পাকিস্তানের প্রেমিয়ার আসছেন, তিনি খাবেন, তার লোকজন খাবে, আর কেউ এখানে আসবে না. ইজ ইট হোয়াট ইউ মিন? আমার প্লেয়াররা খাবে, এটা তাদের খেলা. সো গ্যারি ওয়াজ টোল্ড, নো, nobody else is allowed here except the Pakistani premier and his people. So the Indian team did not have breakfast. They left for the ground. More, মাঠে, because of the crowd and the security and all of that, 1:30-2 পর্যন্ত খাবার আসেনি. খেলা আপনারা সবাই জানেন 2টোর সময় শুরু. 10 seconds to go, so we'll continue just after this link.
9:45 হাই কলকাতা সকাল ম্যান মিরের সঙ্গে। ওকে, ফার্স্ট থিংস ফার্স্ট, একটা প্যানিক করার কোনো দরকার নেই। হ্যাঁ, আজকে জানি মিডিয়াতে প্রচুর খবর বেরিয়েছে যে ইকো পার্কের ওই বাউন্সি কাসেল, ওই রাইডটা আপাতত স্টপ করে দেওয়া হয়েছে। রাইডটা স্টপ করে দেওয়া হয়েছে বিকজ কিছু বাচ্চা ইনজার্ড হয়েছে, দুজনের অবস্থা বেশ ক্রিটিক্যাল। এভরিথিং ইজ কারেন্টলি আন্ডার কন্ট্রোল। হ্যাঁ, অনেকের রাগ হতে পারে এটা যে যখনই কোনো অ্যাক্সিডেন্ট হয় তারপর দেখবে সবাই খুঁড়ে খুঁড়ে বের করছে নানান রকমের ফল্টস। যেমন ধরুন, বাউন্সি কাসেল চালানোর জন্য কি কি নিয়ম মানা উচিত আজকে এই সময় যেটা বেরিয়েছে, যেমন নিয়মিত গ্যাস ভর্তি করে তা চালানোর পর হাওয়া বের করতে হবে। এদিকে বাস্তবে নাকি সেটা 15 দিন অন্তর গ্যাস ভরা হতো। আচ্ছা, মোটা তার দিয়ে রাইডটি মাটির সঙ্গে বেঁধে রাখতে হবে, সেই ক্ষেত্রে দড়ি দিয়ে মাটির সঙ্গে বাঁধা ছিল না বলে জানা গিয়েছে। সো এরকম আরো অনেক কিছু আছে যেগুলো রিপোর্টে বেরিয়েছে, মিডিয়া হ্যাজ বিন রিপোর্টিং। ইটস অল অ্যাবাউট আ পার্টিকুলার অ্যাক্সিডেন্ট যেটা হয়েছে গত রোববার। ওই কালবৈশাখী যখন হলো তখন ওই বাউন্সি কাসেলটা থেকে পড়ে যায় কিছু বাচ্চা এবং কংক্রিটে এসে পড়ে। তো খুবই সাংঘাতিক মারাত্মক একটি দুর্ঘটনা এবং বাচ্চারা বেশ ইনজার্ড হয়েছে, দুজনের অবস্থা ক্রিটিক্যাল এজ আই জাস্ট সেড। বাট দি এন্টায়ার ইস্যু ইজ বিং লুকড upon বাই দি গভর্নমেন্ট অ্যান্ড দি অ্যাডমিনিস্ট্রেশন। এবং এখানে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম ববির মেসেজ ছাপা হয়েছে যে কেন খারাপ আবহাওয়ায় রাইড চালু ছিল সেটা বুঝতে পারলাম না, যে বা যারা এই ঘটনার জন্য দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। উইচ ইজ মন্ত্রিসভার জায়গা থেকে বা মন্ত্রীর জায়গা থেকে যেটা বলার সেটা তিনি বলেছেন। কিন্তু পাশাপাশি মানে এই ইকো পার্কে এই রাইডটা আর চড়া যাবে না এরকম কিছু নয়, কিন্তু বাচ্চারা এরকম রাইডে চড়তে চায় এন্ড আই এম শিওর এরপর যখন রাইডটা আবার চালু হবে, আপাতত বন্ধ, আবার যখন চালু হবে উইথ প্রপার প্রিকশনস, অফকোর্স গভর্নমেন্ট না অ্যালাউ করা পর্যন্ত, প্রশাসন না অ্যালাউ করা পর্যন্ত এই রাইডটি চালু হবে না। সো হ্যাং অন, উই গেট ইনটু প্যানিক মোড। অত প্যানিক করার কিছু নেই। বাই দ্য ওয়ে, এই রবিবার কি করছেন? মানে গত রবিবার তো আপনি হয়তো ইকো পার্কে ছিলেন, এই রবিবার বাড়িতেই থাকবেন, দুপুরবেলা তো ডেফিনেটলি থাকবেন। হ্যাঁ, তাও কি বলছিলাম আমরা কোন গল্পটা বলছিলাম সেটাই তো ভুলে গেলাম। পাকিস্তান নিয়ে কিছু সো উই ওয়ার টেলিং। সো 1:30 পৌনে 2 পর্যন্ত মাঠে ইন্ডিয়ান টিমের জন্য খাবার পৌঁছয়নি, কারণ এত বড় লাইন হয়ে গেছিল লিডিং টু দ্য গ্রাউন্ড যে সিকিউরিটি কনভয় অ্যান্ড দ্য ফুড ট্রাক কুড নট ক্রস অ্যান্ড কাম টু দ্য গ্রাউন্ড। অ্যান্ড টেন্ডুলকার, প্লেয়াররা খুব রেগে যান। তো টেন্ডুলকার বলেন এত খিদে পেয়েছে, মাঠে তো রানও আছে, বলও আছে, উইকেটও আছে, খাও না, রাত্রে যত খাবার খাবে, আপাতত পাকিস্তান টিমকে খাই চলো, লেটস স্কোর সাম রানস এন্ড গেট সাম উইকেটস এন্ড গিভ সাম ফুড টু আওয়ার কান্ট্রিমেন। তাই এই খিদেটা আর পাবে না। দ্যাটস হোয়াট ওয়াজ সেড ইন দ্য ইন্ডিয়ান ড্রেসিং রুম 20 minutes before the start of play, and then we know Virendra Sehwag tearing into Umar Gul at the start of that Mohali game. আপনাদের একটা ঘটনা আমার তরফ থেকেও জানিয়ে রাখি, এটার উল্লেখ অবশ্যই এই বইতে নেই কিন্তু এটা আমার পার্সোনাল। সাল 2011-র 30শে মার্চ, মানে যেদিন মোহালিতে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচটা হয়েছিল, সেমিফাইনালটা হয়েছিল, সেই দিন দুপুরবেলা আমার ফ্লাইট ছিল ফ্রম মুম্বাই টু লন্ডন। সকালবেলা কলকাতা থেকে ফ্লাইট ধরে মুম্বাই চলে গিয়েছি। টস হয়েছে সবে, তারপর বলে সুইচ অফ ইউর মোবাইলস। এবার আমরা সব মোবাইল অফ করে দিলাম। লন্ডন ফ্লাইট, 9-9.5 ঘন্টার ফ্লাইট। এবার বুঝতেই পারছেন, মানে পুরো ফ্লাইটে একটাই আলোচনা হচ্ছে, আচ্ছা মোহালি মে টস কা রেজাল্ট ইয়ে হ্যাঁ, আব হাম অফ কর দেগে মোবাইল, মোবাইল অফ। এবার সবাই উসকুস উসকুস করছে। গিয়ে আমরা এয়ার হোস্টেসকে বললাম যে শুনুন না, আপনি ক্যাপ্টেনকে বলুন না যে সারাক্ষণ তো উনি তো এটিসির সঙ্গে কানেক্টেড রয়েছেন, উনি ডেফিনেটলি ইনফরমেশন পাবেন, ওই ইনফরমেশনটা আজকে যদি পাস অন করেন। মানে হি ইজ দ্য পাইলট অফ দ্য ক্রাফট। খুব ভালো কথা, আজকে তাকে আরেকটা দায়িত্ব আমরা দিচ্ছি, হি ইজ অলসো দ্য কমেন্টেটর। এবং উনি অ্যাকচুয়ালি অবলাইজ করেছিলেন, অবভিয়াসলি এখন নাম মনে নেই, তিনি আমাদের রেগুলার 15 মিনিট অন্তর অন্তর পাবলিক অ্যাড্রেস সিস্টেমে বলে যাচ্ছেন এটা হয়েছে ওটা হয়েছে, মানে হিলেরিয়াস সিচুয়েশন। আমরা যখন ল্যান্ড করলাম তার কিছুক্ষণ আগে we got the information that we have won and we've gone into the finals. মানে ফ্লাইটের মধ্যে যেভাবে একটা ফ্লাইট ল্যান্ড করার পর সবাই উঠে যায় না, যেন এক্ষুনি দরজা খুলে বেরিয়ে যাবে লাগেজ নিয়ে, ওই রকম ভাবে সব উঠে লাফাচ্ছে আর নাচ করছে। এটা ছিল সেই দিন সেমিফাইনালের ঘটনা। আমি যে শোটা করতে গিয়েছিলাম, 3 দিনের শো ছিল, 1st, 2nd and 3rd of April। 2nd April আমরা জানি, 2nd April 2011 we had the finals at ওয়াংখেড়ে। যখন ফাইনাল খেলা এখানে হচ্ছে ইন্ডিয়াতে, ওখানে কিন্তু বিকেল ওই 4:30, মানে যখন ইন্ডিয়া জিতছে যে সময়টা, মানে ধোনি ওয়াজ জাস্ট অ্যাবাউট টু টেক দ্যাট শট, ওই সময়টা সারাক্ষণ ধরে ওখানেও রানিং কমেন্ট্রি চালিয়ে যেতে হচ্ছে। আই ওয়াজ হোস্টিং দ্য শো, রেগুলার আপডেটস নিচ্ছি। আর হরিহরন জি তখন স্টেজে গান গাইছেন। উনি একটা গানের পরে জিজ্ঞেস করছেন ক্যা হুয়া ক্যা হুয়া। তারপরে
আমাদের গুলজার সাহেবও ছিলেন সেই শোটাতে, আমার মনে আছে। এবং ফাইনালি when we were performing at Alexandra Palace, which is in London, Alexandra Palace, সেখানে আমরা পারফর্ম করছিলাম, আমরা রিকোয়েস্ট করলাম হরিহরনজিকে। ইনফ্যাক্ট আই টুক Someone's দ্য actually রিকোয়েস্ট। saying that. Tell about the final. We were all thrilled together at London. Yeah, Devanshu, yes of course Devanshu, you were there, Devanshu দাশগুপ্ত। আমরা হরিহরনজিকে গিয়ে জিজ্ঞেস করলাম, স্যার এরপর তো অন্য কোনো গান হতে পারে না, ভারত হামকো জান সে ভি প্যারা হ্যায় গাইতে হবে। এন্ড হি sang that song। ট্রাই কালার নিয়ে সবাই দাঁড়িয়ে রয়েছে আলেকজান্ড্রা প্যালেস, বাইরে তখনও রোদ্দুর, মানে বুঝতেই পারছেন ওখানে তো 5.5 ঘন্টা পিছিয়ে। কিন্তু আমরা তখন আর পিছিয়ে নেই, আমরা একবারে ইন্ডিয়ার সঙ্গেই আছি। ফেরার সময় মনে আছে মানে অনেকে সাউথ হল গিয়েছিলেন, যেটা অ্যাকচুয়ালি দেখলে বোঝা যাবে না যে ইটস অ্যাকচুয়ালি পার্ট অফ ইউকে, মনে হবে যেটা মিনি ইন্ডিয়াতে চলে এসেছি। সেখানে সেলিব্রেশন চলেছিল গোটা রাত। এই কিছু কিছু মোমেন্টস না অ্যাকচুয়ালি ভোলার নয়, অ্যান্ড Unreal. I mean, অঞ্জলি তেন্ডুলকারের বিএমডব্লিউর মাথায় উঠে লোকজন প্রথমে ওনাকে, উনি তো মাঠে যান না, তেন্ডুলকারের লাস্ট অ্যান্ড ওয়ার্ল্ড কাপ ফাইনাল তো যাবেনই না সুপারস্টিশনের জন্য। যখন মাঠে যাচ্ছিলেন খেলা হয়ে যাওয়ার পরে শি রাশড আউট টু বি উইথ সচিন। সো গাড়িটা দাঁড় করিয়েছে, লোকে তো নাচ করছে, গাড়ির উপর উঠে পড়ছে, তো হঠাৎ একজন আরে আরে উনকা গাড়ি है यार छोड़ दो। সো অঞ্জলি খুব খুশি হয়েছে, থ্যাংক ইউ। তো গাড়িটা ভেতরে গেছে, যাওয়ার সময় ওনাকে বলছে গাড়ি আপকো ছোড় কে वापस आएगा, গাড়ি কে উপর নাচেঙ্গে। সো শি ওয়াজ টেরিফাইড, কি বলছে রে বিএমডব্লিউর উপর নাচবে। সচিন অ্যাকচুয়ালি কেম আউট এন্ড রিয়েলাইজ গাড়ির মাথায় এবং বনেটে এরকম দাগ, চাকা চাকা লুকে। সো বলছে রে কি হলো, তো ড্রাইভার বলছে সাহব वो तो सब आके इसके ऊपर उठ के नाचे थे, क्योंकि बोला कि आपके गाड़ी के ऊपर नाच के ही सेलिब्रेट करेंगे। সো সচিন স্যার সেটাও করতে দেয় আজকে, মানে বিএমডব্লিউ অনেক আসবে। ওয়ার্ল্ড কাপ ফাইনালে লোক এরম ভাবে সেলিব্রেট করছে, যেটা মীর বললো, দ্য হোল কান্ট্রি অ্যাডাল্টস গোয়িং ক্রেজি লাইক দ্যাট অন দ্যাট পার্টিকুলার ডে। ইভেন সেমিফাইনাল আমরা বোধহয় 3:30 পর্যন্ত ঘুরে ঘুরে কভার করেছিলাম ইন মোহালি। এভরি রাউন্ড অ্যাবাউট was full। আর তার পরের দিন 7:30 পৌনে 8টায় আই রিমেম্বার মিটিং গ্যারি কাস্টন অ্যাট ব্রেকফাস্ট, একটা লোককেও রাস্তায় দেখিনি। ইট ওয়াজ একদম লাইক আ বান্দ। গ্যারি একা বসে বসে বোধহয় পেঁপে খাচ্ছিলেন হোটেলে একা। And I said, what a team you have created. And ঠিক এরকম ভাবে কাঁটাটা ছিল, সো কাঁটাটা এরকম রেখে দিলেন, নিয়ে আমার দিকে তাকিয়ে বললেন, you think it's a great team, is it? So I said, মানে? He said, I will tell you one simple thing. I don't care if 11 players, 15 players love each other or they are friends. I don't think they are. People with such humongous egos, such achievers, such players cannot be friends, but it's not needed. All we need is when the last catch goes up, the fellow who is below that catch should take that catch for India. That's all I need. বাইরে তারা বন্ধু কি না বন্ধু আমার কিচ্ছু আসে যায় না। That's why Gary Kirsten was probably the best person to mentor that team and coach that team. What great moments, great stories. I've tried to share it all in 11 Gods and a Billion Indians. Finally, the name that you just mentioned, 11 Gods and a Billion Indians, yes, it's available online. অনেকে জানতে চাইছেন বইয়ের প্রাইস কত, বলি আরো একবার বইয়ের দাম। বইয়ের দাম ইন্ডিয়াতে বোধহয় 699 টাকা, অনলাইন ইটস 500 rupees, some 20-30% discount. The British edition is coming out in June. It's also available on Amazon UK pre-order. Australian edition coming out in September. America, Canada edition simultaneously. So you can absolutely order it online at every possible portal. I'll launch it at Lord's also when India tours. I'll launch it in Australia also when India tours. So those launches are also in the pipeline if anyone is watching from you, either UK or Australia. 7 তারিখ লঞ্চ হচ্ছে বই, before the launch of the book. I have the book. Boria has given me this book. He's gifted me this book, and this, according to Boria, is actually the first copy. True. This was sent to me. এই যে পেছনটা দেখুন, এই এখনো পোস্টার, এই জন্য এগুলো একটু কুচকে আছে। This was the first copy that the publishers sent me. So this is the copy that Mir now has. My final question, Boria ke, you're calling them gods, 11 gods and a billion Indians. আমরা অতীতে দেখেছি, some gods have been tainted. Yeah. Some gods have been ridiculed. Some gods তাই have তো হয়, এখানেও fallen from their pedestals, from their ivory towers. তারা পড়ে গেছেন, তারা লোকের নজরে পড়েছেন, তারা নিজেদের কাছে ছোট হয়েছেন, কিন্তু তাও তারা গডস। আমরা দেখেছি মহেন্দ্র সিং ধোনিকে ইন্ডিয়াকে জেতাতে, আবার মহেন্দ্র সিং ধোনির ক্যাপ্টেন্সিতে যখন আমরা কোনো ম্যাচ হেরেছি, কোনো টুর্নামেন্ট হেরেছি, তার বাড়ির সামনে বিক্ষোভ হয়েছে, ভাঙচুর করা হয়েছে। মানে এই গডদের, আর আমরা অ্যাকচুয়ালি যাদেরকে দেবদেবী হিসেবে মানি, তফাৎ এটাই যে আমরা দেবদেবীর মূর্তি ওইভাবে ভাঙি। অবশ্য আমাদের এখানকার মূর্তি ভাঙা শুরু হয়ে গেছে, বাট দিস গডস আর ফলেবল, মানে এদের সেই Absolutely. In fact, if you sort of God
চেঞ্জ করে দেখুন না কি ডগস, এটা আগের দিন তুমি বলেছিলে। তো সেই জন্য অ্যান্ড ইয়েস আই মিন মহেন্দ্র সিং ধোনিও বললো, মহেন্দ্র সিং ধোনি এখানে 7 দিন হি হ্যাড টু স্টে ইন টলিগঞ্জ ক্লাব। আপনারা জানেন আমাদের বন্ধু জিৎ ব্যানার্জি, জিৎ মহেন্দ্র সিং ধোনিকে বোধহয় তখন ম্যানেজ করতেন। সো জিতই এই গল্পটা আমায় বলেন যে 2007 ওয়ার্ল্ড কাপ থেকে ফেরার পথে মহেন্দ্র সিং ধোনি couldn't go to Ranchi. He had to be taken to Tollygunge Club to live there for 7 days because he couldn't go to Ranchi. And that same Mahendra Singh Dhoni in front of Gateway of India 2011 with the World Cup. Bhavun to transformation ta, that's the story. That is why 11 gods and a billion Indians. I mean, we are the billion Indians who make these people gods, who kill them from demigods to whatever. We that's why, I mean, this story of this sport which we call religion, which is our secular religion, is so interesting, so fascinating. Boria Majumdar, thank you so much and all the best for the book launch, which is on the 7th. এই বই সম্বন্ধে আরো ইনফরমেশন আপনাদের দিতে থাকবো, and of course ফেসবুকে রেগুলারলি আপনি আপডেটস পাবেন from Boria and সকালম্যান মীর. Thank you so much for being with us. It's almost close to 1 hour এবং আপনারা এত ব্যস্ততার মধ্যেও আমাদের জয়েন করলেন. Thank you so much. Thank you so much. Do read the book.